মহব্বত যদি আপনারা না পান, তাহলে মাগরিব এশা বাদ দিয়ে কারা কারা ওয়াজ শুনতে চান? না মনে করেন যদি ফজরের আগে আপনারা মরেই যান, আপনি মাগরিব এশা পড়লেন না, ফজর আগে মরে গেলেন, দুনিয়ার কত মানুষ আপনার জানাজায় দোয়া করলে আপনি জান্নাতে যাবেন। এইটা যদি বোঝেন কারা কারা মাগরিব এসব পড়েননি, হাত তুলবার আমি বলবো না, হাত তুলবার কমো না, খালি নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে দেখেন আপনার কি অবস্থায় আছেন। আল্লাহ রাসূল বলেছে লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার ধর্ম নাই। তাহলে মাগরিব এশা যারা বাদ দেয় ওয়াজ শুনতেছে, এরা হলো বেঈমান, এরা হলো বিধর্মী, এরা মুসলমানের ঘরে জন্ম নিলেও এরা হলো বেঈমান। কথা কন না কেন ভাই? কিন্তু এখনই ঈমান আনাদের, যদি তারা নিয়ত করে যে ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবেন। এখন আপনারা বলেন এই নিয়ত করে কি সূরা আসরের তাফসীর শোনা যায়? যুবকেরা চিন্তা করতেছে কি এক বিপদে পড়লাম, অন্য নামাজ হলে তাও হতো রে, ফজর। আল্লাহ সময়ের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এ কথা কে বলছে? অথচ মানুষকে তৈরি করছে কে? আপনার বলেন তো আল্লাহর যত সৃষ্টি আছে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এটা কে উঠলো রে, এটা কে উঠলো? না না, এই ওখানে লোক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, উনি বসে থেকে উঠে যাচ্ছে। তার মানে আপনার বলেন তো আজকের মাহফিলে কোনো কালেকশন আছে, কোনো আদায় আছে? খালি ডাইরেক্ট তাফসীর। না নিয়ত করলে তো মাফ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত করেন। আপনি যদি মরে যান পাগলা, এই জন্য নিয়ত করে যদি মরেন তাও আল্লাহ মাফ করে দিবেন। যদি মরে যান ফজর আসার আগে যদি আযানের সাথে দেখা হয় তাহলে অবস্থাটা কি হবে? এই জন্য আপনাদের সবাইকে একটা ভালো নিয়ত করালাম, কি বেজার হলেন? না পড়েন না পড়েন, আমার কি, ওমা আলাইনা ইল্লাল বালাগ। কোরআনের এক জায়গায় আল্লাহ মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে। কয়টা? অতীন, ওয়াজাইতুন, ওয়াতুরি সিনিন, ওয়াহাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবাই আমার সঙ্গে গুনগুন করে বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। সবাই মহব্বতে বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো সর্বপ্রথম আল্লাহ যে মানুষটাকে তৈরি করছে তার নাম কি? আদম। আদম আলাইহিস সালাম জান্নাতে তৈরি করার পরে একটা ব্যারাম ধরছিল, জানেন? সে ব্যারামের গান শুনছেন আপনারা? আদম নবী আল্লাহ যখন জান্নাতে তৈরি করলেন তখন একটা গান শুরু করলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। আল্লাহ কয় এত সুন্দর জান্নাত দিলাম কি, তারপরও ভালো লাগে না। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আদমের অন্তরের খবর জানে কে? আল্লাহ বুঝবার পারছে এক ভালো লাগবে, লাগবে লাগবে একটা কাম করা লাগবে।
আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন, কারণ ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্য যে ওষুধ, তার নাম কি? আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ ডাক্তার হয়ে আদমকে করলেন অপারেশন। বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আদমের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিলেন। ঘুম কেড়ে নেওয়ার পরে আদম আলাইহিস সালাম হাওয়ার দিকে তাকায়া জান্নাতের কথাও মনে নেই, আল্লাহর কথাও খেয়াল নেই। এই রে মেয়ে মানুষ, আল্লাহ অন্তরে তাকায় দেখে আদম জান্নাতের কথা ভুলে গেছে, আল্লাহর কথা মনে নেই। দুইখানা হাত বাড়ায় দিছে। আল্লাহ ডাক, আদম শুনে নাও, আল্লাহর জন্য আদম আর আদমের জন্য হাওয়া। আমি আল্লাহর হাওয়ার কোনো দরকার নাই, আমার দরকার হলো আদমের। আমার প্রয়োজনে আদমকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আর তোমার প্রয়োজনে আমি আল্লাহ হাওয়াকে সৃষ্টি করে ঘোষণা করলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনারা বলেন তো, এই খালেদা হাসিনা যতদিন বেঁচে আসবে ভাই, আমরা কুটি আছি ওপর না নিচে? কথা কয় না। খালেদা হাসিনা যখন আসিল তখন আমরা কি উপরে আসলাম না তলে আসলাম? এ উপরে তলে আপনারা বোঝেন না? উপরে আসলেন। বুঝবারই পারি না। বর্তমানে একজন দুনিয়ার থেকে চলে গেছে, আর একজন তলে আছে। আগামীতে আমরা আর কোন মেয়ে মানুষের তলে থাকতে চাই না। মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে হবে মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক না? কারণ মেয়ে মানুষ খুবই অধৈর্য, অস্থির। মেয়ে মানুষের কাছে কোনো জিনিস দিয়ে কাম হবে না। এক ফকুর নিয়ে এসে বলতেছে, মা চারটা ভিক্ষা দাও। তো বাড়ির বউ বলতেছে, ফকুন্নির বেটি চারটা না 4 সের দেবো। ফকুন্নি করে সারাদিন ভিক্ষা করে 2 সের পাই না, তুমি 4 সের দিবে কেন? বলে, শাশুড়ি আমার গাল দাও, অন্য বাড়ির পান খাবার গেছে, এই সুযোগে তুমি আইছো, তোমার 4 সের চাল দিয়ে আমি সংসার ধুসা দেবো, কিন্তু কাউরে দাম করো না। ফকুন্নি বলতেছে, জীবনও কম কম না। 4 সের চাল পায় ফকুন্নি যাচ্ছে আর বলছে, ওই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দেখলো, কাউরে দাম করো না, আমি কাউরে খাবো না। ওই একলা একলাই গল্প করতেছে। এক পুরুষ কয়, কি ফকুন্নির বেটি কি হয়েছে? বলে, এই বাড়ির বেটার বউ আমার 4 সের চাল দিয়ে বলছে, কাউরে ধান খাবো না, আমি কাউরে খাবো না। ওই যারে পাই তারই কয়। যে ফকুন্নি একটা ঝোলার চাল সামলাবার পারে না, সেই ফকুন্নি দেশ সামলাবার পারবে? এই জন্য আয়াতটা খেয়াল করবেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব গাছের কাছে যাও, কিন্তু ওই গাছের কাছে যাও না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আদম বললেন, যাব না। কিন্তু হাওয়া কথা কয় না। আদম কয়, কে রে হাওয়া? আল্লাহ বলতেছে এই গাছের কাছে গেলে জালিম হওয়া লাগবে, আমি বলছি যাব না, তুমি কথা কও না কেন? হাওয়া বলতেছে, আল্লাহ নিষেধ করলো কেন? ওর মধ্যে আছে কি? মেয়ে মানুষের খালি নিষেধ করে দেখতেন, ওর যা আগ্রহ বাড়বি ভাই। খালি যদি সকালে বলেন এই কথা, তার কাউরে কয়েন গোপন কথা, ওই না বলা পর্যন্ত আর ভুটভুটি যাবি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তোমার মা হোক তোমার বউ হোক, তুমি পুরুষ মানুষ, খবরদার তোমার একান্ত গোপন কথা মেয়েদের কাছে বলো না। পুরুষ মানুষ একান্ত গোপন কথা মেয়েদের কাছে বলবেন না, বললি শেষ। যে আল্লাহ বলছে গাছের কাছে যাওয়া চলবি না, তখন তাকে হাওয়ার টান খালি ওই দিকে। শেষ পর্যন্ত ইবলিস বুঝবার পারল, হাওয়ারে গন্ধম ফল খাওয়াইল, আদমের শরবত করে হাওয়ার মাধ্যমে গন্ধমের রস খাওয়ার পরে আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিলেন। আদম যাওয়ার সময় বললেন, আল্লাহ বিনা দোষে দোষী কইরা আল্লাহ আদম দিলা জেলখানা, আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া পুরুষ আমি একজনা।
বিনা দোষে। আল্লাহ বলে আদম তোমার দোষ নাই, তোমার কে কইল? আদম কয় আল্লাহ আমি তো গন্ধম খাই না। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম আছে, তখন আমার এই ডান হাতখানা এই জায়গায় হাত দিয়ে ধরিছে। দেখেন এই জায়গায় মরদ মানুষের একটা গুটি আছে, কিন্তু দেখেন দেখেন এত জোরে চেপা ধরছে, বুঝলেন যে শরবত যার নিচের দিকে না যায়, আর ডান হাতখানা যতদূর পর্যন্ত মুখে যায় ততদূর পর্যন্ত ঢুকাই দিয়া রক্ত বমি করেছে। আদম কয় আল্লাহ আপনি দেখেন এখানে আমার দোষ কোথায়? আল্লাহ বলে তোমার দোষ হলো হাওয়া তোমার কে হয়? হাওয়া তো আমার বউ হয়। তো তোমার বউ কি করতেছে তুমি দেখবা না? তুমি যদি তোমার হাওয়ার প্রতি খেয়াল রাখতা, তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যাবার পারতো না। আজকে যদি তুমি খেয়াল করো, তোমার বউ কোনোদিন ভারতের স্টার জলসা জি বাংলা দেখবার পারবে না। জোরে করে কথা ঠিক কিনা? তুমি যদি খেয়াল করো, তোমার বউ কোনোদিন মাথার চুল বেচতার পারবি না। আরে যত টাকায় কেজি হোক, 1 কোটি টাকা কেজি হোক। আপনারা জানেন মেয়ে মানুষের মাথার চুল শুধু একজন পুরুষ, শুধু একজন পুরুষ নাড়িয়া চেড়া দেখতে পারে। মেয়ে যদি যুবতী হয়, বাবাও মেয়ের মাথার চুল লালবার পারবে না, ভাইও পারবে না, শুধু একজন পারবে, স্বামী। স্বামী বইয়ের চুল লাড়বি, শুনবি, দরকার বালিশের মধ্যে দিয়ে ঘুম পারবি, চুল বুকের মধ্যে সারা রাত কেটে দিবি। একজন, শুধু একটা মরদ মানুষ নিজের বইয়ের চুল লাড়িয়া চেড়া দেখতে পারে। কিন্তু যেই ফেরওয়ালা চুল কিনতেছে, ওই তো লাড়া চাড়াই কিনতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যেই মা মাথার চুল বেচা খায়, ওই মেয়ে মানুষ মারা গেলে ওর মাথার কাপড় বাঁধতে কোনো লাভ হবে না, কারণ মেয়েদের 5 কাপড়। জোরে কোন কয় পাও? পুরুষের মতোই 3 কাপড়, 2 কাপড় বেশি, একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। তো বেচা থাকতে চুল বেচা খাচ্ছে, আপনি স্বামী কি করছেন? দেখা লাগবে না? আদম খালি খেয়াল করেনি দেখে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াত পাঠা দিল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। যেই মানুষকে আল্লাহ তাআলা এত আদর করে দরদ করে তৈরি করেছে, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটাকে আল্লাহ চায়। যার কারণে আল্লাহ তাআলা বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা বিষয়। যেরকম কয়টা? 1 নম্বর হলো ঈমান। আপনারা বলেন তো নবীর চাচা আবু তালেব মানুষ কেমন ছিল? কিন্তু এরপরেও জাহান্নামে যাবে শুধুমাত্র ঈমান না থাকার কারণে। কি বুঝলেন? আরে এত দরদ দিয়ে নবীকে লালন পালন করলো, সেই মানুষটা ঈমান না থাকার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে। এখান থেকে বোঝা গেল আপনি যতই ভালো মানুষ হন, আপনার ঈমান থাকা লাগবে। জোরে কান কি থাকা লাগবে? আমাদের বাংলাদেশে 100 জন মানুষের মধ্যে মুসলমান কতজন? একটা কমই কম, 90 জন। তো 100 জনের মধ্যে ঈমানদার কতজন? না, মুসলমানের হিসাব আছে কিন্তু ঈমানদারের হিসাব নাই। তার মানে মুসলমান সহজ জিনিস। কি ঠিক আছে না নাই পরে বুঝবেন। সূরা আসরটা শোনেন আগে। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? এই ঈমানটা আমাদের কেমন ভাবে ঠিক রাখতে হবে? তাসদিক বিল জানান। সবচাইতে কঠিন বিষয় হলো কলিজার মধ্যে ঈমান। মুখের মধ্যে ঈমান রাখা খুবই সহজ, কিন্তু এই বুকের মধ্যে ঈমান ঢোকান খুবই কঠিন। একজনের নাম ছিল মীর কাসিম আলী, নাম শুনছেন? ওনাকে উকিল বলতেছে স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসিম আলীকে উকিল বলতেছে আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। কোর্টের মাধ্যমে আমাকে জানানো হলো, আপনাকে জানানোর জন্য। এই কথা শোনার পরে মীর কাসিম আলী মুস্কি হেসে বললেন আলহামদুলিল্লাহ। আপনি বলেন তো মুখত ঈমান থাকলে এ কথা বলা যাবে? কলিজার মধ্যে ঈমান থাকার কারণে তিনি বললেন আলহামদুলিল্লাহ। উকিল এখন দেখো তো কয়টা বাজে? উকিল বলতে স্যার এখন বাজে 9:30। তাই আলহামদুলিল্লাহ 2.5 ঘন্টা আছে তো খামাখা 2.5 ঘন্টা চেতন থেকে কি লাভ? আমি 2 ঘন্টা ঘুম পারি,
যদি চেতন না পাই তুমি আমার ডাক দিও। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সেই লোকটা 2 ঘন্টা ঘুম পাড়বে, চেতন না পালে ডাক দেওয়া লাগবে। এখন বলেন তো ইমান কোন জায়গাতে আছে? মুকত। উকিল চিন্তা করে লোকটা ফাঁসির চিন্তা পাগল হয়ে গেছে। যে লোকটার 2.5 ঘন্টা পর ফাঁসি হবে সেই লোকটা 2 ঘন্টা ঘুম পাড়বে, চেতন না পালে ডাক দেওয়ার কথা বলতেছে। উকিল মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে যখন বার হয়ে যায়, রাত যখন 11:30 বাজে, কৌতূহল নিয়ে দেখার জন্য ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে বীর কাসিম আলী নাক ডাকে ঘুম পাড়তেছে, নাকের শব্দ। উকিল কই মানুষ করে যারা 8 ঘন্টা পর ফাঁসি কার্যকর হবে, আর এই লোকটা নাক ডাকে ঘুম পাড়তেছে। পাও লড়ানোর সঙ্গে সঙ্গে মীর কাসিম আলী চেতন পায়, বলে উকিল ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার এখনো 8 ঘন্টা বাকি আছে। কয় আলহামদুলিল্লাহ। 8 ঘন্টা পর যার ফাঁসি হবে শুকরিয়া আদায় আল্লাহর করতেছে। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সবচাইতে ফাঁসির কন্ডম ছেলে ভালো যে পাঞ্জাবিটা ছিল ওই পাঞ্জাবিটা পরে মাথায় চুল চিরন দিয়ে আশ্রয় বলতেছে, উকিল দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দারে বলে, স্যার এখন আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এমন করে পাঞ্জাবি গাইতে চুল হাসরায় কি বুঝাবার চান? মীর কাসিম আলী বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কান্দো কেন? তুমি জানো না তাসদিক বিল জানান, আমার কলিজার ঈমান আমাকে বলতেছে ফাঁসির মাধ্যমে আমার জন্য একটা জান্নাতের দরজা আল্লাহ খুলে রেখেছে। তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মীর কাসিম আলীকে আপনারা চেনেন? আল্লাহ। এরপরে রাসূল বলেন আমল বিলার কান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমানকে রক্ষা করতে গিয়ে সবচাইতে যে আমলটা না করলে ঈমানই থাকবে না, সে আমলটার নামই হলো রজব মাসের 5 ওয়াক্ত নামাজ। যে আমল না করলে ঈমান থাকবেই না সেটা হলো কয় ওয়াক্ত নামাজ? জুম্মার নামাজ না, 5 ওয়াক্ত নামাজ। অনেকে জুম্মা মারে, খালি জুম্মা মারে, 5 ওয়াক্ত পড়ে না। আপনারা বলেন, সত্যি করে বলেন তো, লাইলাতুল মিরাজে আল্লাহ রাসূলকে তো জুমার নামাজ দেয়নি। জুমার নামাজ আল্লাহ রাসূলকে মদিনাতে দিয়েছে, মদিনাতে দিয়েছে। আর এই 5 ওয়াক্ত নামাজ রাসূল যখন মক্কায় ছিল নবুয়তের 10ম বর্ষ, তখন আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আর জুমার নামাজ যখন মদিনা রাষ্ট্র হয়ে গেল, তখন আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দিল। এখন বলেন দুনিয়াতে নামাজ পাওয়া আর আরশে নামাজ পাওয়া, কোন নামাজের গুরুত্ব বেশি? তা আরশের 5 ওয়াক্ত নাই, খালি জুম্মা মারে। তাও তো যদি সাইজ হতো রে ভাই, আমার এলাকার কথা বলতেছি, আল্লাহ কোরআনে বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা কার হুকুম? জোরে বলা লাগবে, কার হুকুম? কিন্তু আপনাদের বিনায়ে 7টা মসজিদ আছে, কয়টা? 5টা আর 2টা। 7টা মসজিদে কি খবর? আজান হওয়ার সাথে সাথে আসে? হ্যাঁ এ ভাই কি খায় 12টার সময় আসে? না না, আসার এদিকে ফাঁস আও শব্দের অর্থ কি? ফাঁসাও মানে কি? কার কথা? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলতেছে লায়তে আলতে হাঁটলে হবে না রে, সেনাবাহিনীর মতন রেফলাইট করে আসা লাগবে, দৌড়ানো না, হাঁটাও না, মাঝখানে আজান শোনার সাথে সাথে। নিয়ত করছে আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, বইয়ের পর বাচ্চা আছে তো, নিয়ত করছে আল্লাহ পুত্র সন্তান দিলে আমি পীর সাহেব এক সন্ধ্যা ভাত খেলাম।
আল্লাহ একটা কন্যা সন্তান দিচ্ছে। পরের বার আবার ভয়ের পেটে যখন বাচ্চা এসে নিয়ত করছে, আল্লাহ আমাকে যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে এক সুন্দর ভাত খিলাবো। আল্লাহ সেইবার একটা কন্যা দিচ্ছে। পরের বার আবার চান্স দিচ্ছে, বইয়ের পেটে বাচ্চা এলে নিয়ত করছে, আল্লাহ এইবার আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানকে এক সুন্দর ভাত খেলাম। শয়তান ওই মনে করতে আমার পুত্র হবেই না, কিন্তু আল্লাহ সেইবার একটা পুত্র দিছে। বউ সন্তান পাওয়ার সাথে সাথে বলতেছে, দিয়ে আল্লাহ বোঝে মন কায়দা নিতে কতক্ষণ। মান্নত করছো, মান্নত পুরো করা হলো ওয়াজিব। তুমি শয়তানের এক সুন্দর ভাত খাওয়ার চাইছো, তাড়াতাড়ি শয়তানের দাওয়াত দাও। স্বামী বলে, রে পীর পাওয়া যায়, ইমাম পাওয়া যায়, শয়তান আমি কোথায় পাই? তো নিয়ত করলে কেন? যতক্ষণ পর্যন্ত শয়তানকে দাওয়াত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার সামনে আর ভাত যাবে না। এখন প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের খাওয়া আছে। রাস্তা ঘুরতেছে, একজন বলে, ভাই মন খারাপ কেন? বলে, বেটা হয়েছে রে। বেটা হওয়া তো খুশির খবর। তো নিয়ত করতে শয়তানকে এক সুন্দর ভাত খেলাম, কিন্তু শয়তান কোথায় পাই? বলে, শয়তানকে যদি পাবার চাও তাহলে আমার বাবার দরবারে যাও। শয়তানকে যদি পাওয়ার চাও তাহলে কোথায় যাও? কারণ আমার বাবা মাঝে মাঝে চোখ বন্ধ করে মানে এমন ঝাঁকি মারে, মুরিদ কাঠ হয়ে পড়ে যায়। এক মুরিদ বলছে, হুজুর হঠাৎ এরকম ইলের ঝাঁকি মারেন, আমরা তো বুঝবার পারি না, শব্দে ভয় কাঠ হয়ে যায়। তাই পাগলা, তোরা জানিস না তো, আমি চোখ বন্ধ করে দিয়ে কাবার ধারে তাকে মুরগি ঘুরতেছে। একটা মুরগি যদি কাবা অপবিত্র করে, ইলের ঝাঁকিতে মুরগি খেদা লাগে। মুরিদরা কয়, হাই রে বাবা, কোথায় বাবার কোথায় কাবারে? যাই চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, শয়তান কোন জায়গাতে আছে তার কাছে গেলে পাই। ওই বাবার দরবারে শয়তানের খোঁজে গেছে, বাবা জানবার পায় লাঠিতে মারছে। আমার কাছে মানুষ গরু ছাগল নিয়ে আসে, আর তুই নিয়ত করবি বেটা হলে পিরক ভাত খেলাম। নিয়ত করছিলাম, কাম হয়নি। রাগ করে বাড়ি বাড়ছে, মন খারাপ করে আসতেছে। ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম কয়, ভাই মন খারাপ কেন? বলে, শয়তানের খোঁজে পীরের কাছে গেছিলাম, কিন্তু আমাকে যে বাড়ি মারছে ভাই, শয়তান তো দেখা ওর পারলো না। ইমাম বলে, শয়তান যদি দেখবার চাও, লাগাতার 3 জুম্মা মসজিদের শেষ কাতারে থাকবা। খালি খেয়াল করে দেখবে সবার শেষে কে আগে আসে আর সবার আগে কে যায়। একই ব্যক্তি 3 জুম্মা যদি এই আমল করে, তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্নত পুরা হবে। যাও। কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন শয়তানের বড় ভাই, ওর এক সন্ধ্যা খাওয়ালি মান্নত পুরা হবে। খালি 3 জুম্মা বারান্দার থেকে দেখবে শেষে কে আসে আর আগে কে যায়। একই ব্যক্তি যদি এই আমল 3 জুম্মা করে, তাকে এক সন্ধ্যা খাওয়ালি তোমার শয়তানের খিলেন হইলেন। কয় জুম্মা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জুমার নামাজ যদি কেউ না পড়ে তাকে কাফের বলা যাবে না, কিন্তু ফজরের একটা ওয়াক্ত যদি বাদ দেয়, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই নামাজ আদায় করলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি এবং বেহুদা ফায়সা কাজ থেকে হেফাজত করতে। আমাদের যুবকের হাতে যতই মোবাইল থাক না কেন, এরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, এই যুবক অশ্লীল ভিডিও কোনোদিন দেখতে পারবে না। যখনই দেখতে যাবে তখন তার ঈমান বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তোমার 2 কাঁধে ফেরেশতা কিন্তু বসে নাই, এরা কিন্তু লিখতেছে। এই যুবক কোনোদিন বেহুদা খারাপ কাজ করতে পারবে না। অন্য জায়গায় আল্লাহ বললেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। মসজিদ ঘরের মালিককে, ওই ঘরের মালিকের যদি গোলামি করো, নামাজ পড়ো, তোমাকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি করা লাগবে না, আর 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন না কেন? কিছুদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী কি কইছে?
আপনার ফেসবুকে দেখছেন ওই ভারতের মন্ত্রী কইছে বাংলাদেশের মুসলমানেরা কোরআন নিয়ে সংসদে যাবার চায়, ওরা নাকি নামাজের বিল পাস করবে। এই মুসলমানে তো জানে না তিন দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি একবার খেপে থাবার দেয়, এরা সাগর চুপড়ে মরবে। সাথে সাথে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, এ মালওয়ানের বাচ্চারা, আমরা হলাম মুসার জাত। জোরে কোন কথা ঠিক কি না? মালওয়ানের বাচ্চা চিনি সমুদ্র, আমরা কার জাত? তিন দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে আর বলে মুসা সামনে সাগর কি করবি? মুসা বললেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার করার কিছুই নাই, যা করবে আল্লাহ। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাই দেওয়ার পারে, বঙ্গোপসাগর আল্লাহ রাস্তা বানাতে পারে কি পারে না? আমরা সাগরের যে ডাকবো ওরা যেই ঢুকবি ফেরাউনের মতন চুবড়ে মরবি। জোরে কোন কথা ঠিক কি না? ওরা অ্যাটম বোমার ভয় দেখায়, হাইড্রোজেন বোমার ভয় দেখায়। নমরুদের চুলা আমাদের জাতির পিতা ভয় করে নাই। তুই নমরুদের আগুনের চুলা জ্বালাবার পারিস, কিন্তু পুরানোর ক্ষমতা তোর হাতে না। পুরানোর ক্ষমতা কার হাতে? আল্লাহ কোরআনে বলেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ভারত হিন্দু মালওয়ানের বাচ্চারা আমাদের বোম মারবে। আল্লাহ বাংলাদেশের আকাশের মধ্যে বোম আসলে ফুটিস না, সব নামাজি হয়ে গেছে রে আমার পাগল। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওরা সেজদার দ্বারা আমার নিকটে চলে আসছে, মারিস না, ফুটিস না। বোম গুলো এসে আপনাকে এই গোপীনাথপুর এলাকা ওরা মিষ্টি তরমুজের মতন বড়, বুঝলেন তো? বোম বলে বলতেছি সব কি হলো মাহফিস সামাওয়াত ওয়াল আরদ। আল্লাহ আমরা কি করব? আল্লাহ ভাই তার তরমুজ হয়ে যা। তখন আমাকে এলাকার ছেলেরা কবি কিরি মাঠের মধ্যে বড়টা কি পড়ে আছে রে, একজন দেখে আসে কি তরমুজ ভাই, সবাই মিলে খাই। বাড়ির থেকে ছুরি বুড়ি যা আছে বুঝছেন সব যা কাটতেছে আর খাচ্ছে। ওরা দূর থেকে দূরবীন যন্ত্র দেখতেছে, কে রে আমাকে বোম ওরা কাটিয়ে খায়। আরে পাগলা তোরা জানিস আমাকে জাতির পিতার নাম কি রে? যাই নমরুদের চুলার ভয় করে না, আমরা কোনো অ্যাটম বোমার ভয় করি না। আল্লাহ পুরোপুরি নিরাপত্তা নামাজীদেরকে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন বলেন এই নামাজটা আমাদের পড়ার কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলে নাই। কোরআনে এমন কোন জায়গায় আপনি পাবেন না ইকরাউস সালাত নামাজ পড়ো। প্রত্যেক জায়গায় আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ যদি কায়েম করতে চাই তাহলে আমার মতন বক্তার ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করার কিছু নিয়ম আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো নামাজ কায়েমের নিয়ম কি? আল্লাহ রাসূল যখন নামাজ পাইছে, আপনার সন্ধ্যা খেয়াল করবেন, নবুয়তের 10ম বছরে, নবুয়তের কয় বছরে? এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। একদিন নবী বললেন, আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেছেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, কিন্তু মক্কা তো নামাজ কায়েম করা যাচ্ছে না। আজানও দেওয়া যায় না, জামাত করে নামাজও পড়া যায় না, তার নামাজ কায়েম কেমনে হবে? আল্লাহ বললেন রাসূলুল্লাহ আপনি হচ্ছেন ইমাম আর আবু জেহেল হচ্ছেন নেতা। যতদিন ভালো মানুষ ইমাম থাকবে আর জালেম নেতা থাকবে ততদিন নামাজ কায়েম হবে না। আজকে বাংলাদেশের ইমামেরা কি ভালো মানুষ না? আর নেতারা? তাহলে চিন্তা করেন, আপনার মতন নবী ইমাম হবে আর আবু জেহেলের মতন জালেম নেতা হবে, নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম তাকে নেতা হওয়া লাগবে। এখন যিনি ইমাম তাকে নেতা বানাবার গেলে এ কোরআনের বিকল্প কোন রাস্তা আছে? এই জন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা। সর্বসাকল্যে বিষয় কয়টা? আমার আঙ্গুলের দিকে তাকান, করে বলেন কয়টা? আমিলুস সলিহা। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, কিন্তু নারীদের জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। আমার মা বোনদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আপনার বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে হজ হবি, নামাজ হবি, জাকাত হবি, রোজা হবি, তাহলে 1 নম্বর কি?
মেয়েদের 1 নম্বর পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, আসার সময় দেখলাম রাস্তায় পুরুষের চাইতে মেয়েদের লাইন অনেক বড়। অনেক মেয়েরা এসে আজকের মাহফিল শুনতেছে। উম্মে সালমাকে আল্লাহর নবী বিয়ে করতে বাধ্য হলেন কেন? উম্মে সালমা শর্ত দিছে কয়টা? মনে আছে না ভুলে গেছেন? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শুনবেন। মায়েরা যদি আজকে ভালো হয়ে যায়, ভবিষ্যতে যে সন্তানগুলো আমরা পাবো, ওই সন্তানগুলো ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে। কারণ মা যদি ভালো হয়, পেটের বাচ্চা কি হয়? ভালো হয়। আর মা যদি খারাপ হয়, অধিকাংশ মায়েরা এখন সিজার করে বাচ্চা নেয়। আমি মায়েদের বলতেছি, মা, আমি এক ডাক্তারের কাছে শুনেছি যে মেয়েদের যে সিজার করে, মেয়ে ডাক্তার করে না পুরুষ ডাক্তার করে। তো ডাক্তার বলতেছে শতকরা গোটা 2 সিজার মেয়েরা করে, আর অধিকাংশ সিজার করে মরদ ডাক্তার। আপনারা বলেন তো বাচ্চা কোন জায়গায় থাকে? আর ওই জায়গায় যদি একটা পর পুরুষ দেখে কাটিয়ে বাচ্চা বের করে, তাহলে পর্দা থাকে না খিলাফ হয়? তাহলে বেপর্দা ভাবে যেই সন্তান দুনিয়াতে আসলো, ওই কি মাল হবে? আরে ভাই, এই গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময় আসরকে খেয়াল করে একটু শোনে। এই যে বসে আছে আমার ভাই, আমি বসে আছি, এটা আছে ওটা আছে, এই পিছন দিকে যে কয়টা আছে, আপনার বলেন তো এগুলা কি সিজার করা? কথা বল না কেন? এগুলা কি সিজার করা? আমার দাদি কইছে তো টানে এবার করতে দে, তোর মাথায় এমন লম্বা হয়ে গেছিল, পরে আমরা থাবে থাবে গোল করছি। আরে থাকলেও করবে না। বর্তমানে দেখবেন একটা বড় ডাক্তার তার বউকে কোনোদিন সিজার করে না। আপনাকে এলাকার খোঁজরা দেখবেন, বড় বড় ডাক্তার তাদের বউকে সিজার করে না, কারণ তারা জানে নরমালে বাচ্চা হলে বাচ্চাও ভালো, মাও ভালো থাকবে। খোঁজরা দেখবেন 3টা জিনিস আমি প্রায় মাহফিলে বলি। বড় ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ লাগে না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। দেখবেন এই 3টা আপনারা খেয়াল করে দেখবেন। এই মৌলবীরা পরের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে কোনোদিনও পড়ে না। বুঝলেন? তারপরে একটা হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে কে মুরিদ হবে? এখানে কয়েকটা প্রশ্ন দিয়েছেন, আমি আসার সাথে সাথে সব প্রশ্নের উত্তর আমার ওয়াজের মধ্যে আছে। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন হলো, শোনে প্রশ্নটা আগে বলি, আপনাদের খুবই জানা দরকার। আমাদের এলাকায় কিছু আজান হয়, সেই আজানে তারা মোহাম্মদ রাসূল আল্লাহ বলে, এটা কি সঠিক? রাসূল আল্লাহ বলা যাবে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফরজ নামাজ বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কিনা, এর মধ্যে আছে। 3 নম্বর প্রশ্ন হলো রমজান মাসে রোজা রাখা মানুষের সঙ্গে বেরোজাদার ইফতার করলে কি হবে? দাঁতের ওয়াজ আছে, দেরি করেন। হ্যাঁ। 4 নম্বর, আমার এলাকার কিছু মানুষ যাদেরকে সালাম দিলে সালামের উত্তর দেয় না, জয় গুরু বলে, এরা যে কোন শালা? এটাও কোরআন থেকে বার করার বুদ্ধি আছে না নাই? জোরে করা আছে না নাই? যেই কোরআনে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান এ বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? তাহলে জবান খুলে স্লোগান দেন তো, সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। আবার কি মন খারাপ হচ্ছে আপনাদের? সূরা আসরের 4টা বিষয় ধরে বলেন, কয় বিষয়? ওয়ামিলুস সালিহাতের উপর কথা চলতেছে। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আল্লাহ রাসূল ফাতেমার ঘরের মধ্যে ঢুকে দেখলেন ফাতেমার চোখের নিচে কালিমা পড়েছে। রাসূল মুস্কে হাসিতে বললেন, ফাতেমা, আমার মনে হয় তুমি চোখের নিচে সুরমা দিয়েছো, তুমি তো সুন্দরী মা, আবার কেন এমন করে সাজুগুজু করেছো? ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দের, বলে, বাবা, আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেল, যার কারণে আমার চোখের নিচে কালিমা পড়েছে, আমি কোনো সুরমা দেই নাই। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা,
তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এ কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে কি আর নবী বলে কি? ফাতেমা বলতে আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে, আমি সুরমা ব্যবহার করি নাই। আর রাসূল বলতে যে ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? ফাতেমা বলে বাবা আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিবে। আল্লাহ রাসূল বলেন ফাতেমা তুমি বড় ভুল বুঝতেছো, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। জান্নাতে যদি যাবার চাও তাহলে 4টা আমল করলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ওই ক্ষুধার্ত অবস্থায় ফাতেমা বাবার সামনে হাঁটু গেড়ে বসে বললেন বাবা নবীর মেয়ে হওয়ার কারণে যদি জান্নাতে না যাওয়া যায় ওই 4টি আমল কি গো বাবা, যা আমল করে আমি দুনিয়া থেকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করতে চাই। রাসূল বলেন ফাতেমা 24 ঘন্টার মধ্যে 5টা সময় ধরে বলেন কয় সময়? 24 ঘন্টা তোমাকে নামাজ পড়া লাগবে না, মাত্র 5টা সময় তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, তাহলে নামাজের হক আদায় হয়ে যাবে। ও ফাতেমা 2 নম্বর হলো 12 মাস তোমাকে রোজা রাখা লাগবে না, শুধু একটা মাস তুমি আল্লাহর হুকুম রোজা রাখবা, তাহলে রোজার হক আদায় হয়ে যাবে। ফাতেমা রে 3 নম্বর হক হলো স্বামীর খেদমত করবা, স্বামীর এতাত করবা, স্বামীর গুণকীর্তন করবা। কিন্তু ফাতেমার স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, অজাতা স্বামীর খেদমত করবা না। কারণ স্বামী খেদমত চাইলে করবা, অজাতা করবা না, কারণ অতি ভক্তি জোরে কন। যখনই আমার বউ দিকে আমার বেশি ভক্তি করতেছে, বেশি হয়তো দেখেন আমি বসে আছি, মাথা টিপতেছে, ভুরু টানতেছে, লোক ফুটে দিচ্ছে, এটা করতে সেটা করতে, আমি বুঝবার পারি আমার বউ আজকে আমার বাপের বিরুদ্ধে, না হয় মায়ের বিরুদ্ধে, না আমার ভাইয়ের বিরুদ্ধে একটা কিছু বলবি। আমি যেদিনই দেখছি আমার বউ অতি ভক্তি করতেছে সেদিন আমার যারা আপন তাকে বিরুদ্ধে বলতেছে। কি হুজুর নূহ নবীর বউ কি ছিল? এই পাগলা, নবীর বউ যদি খারাপ হয় আর আমি তো একটা হুজুর রে। না কি মনে করতেছেন আমার বইয়ের কথাতে আমি কই আপনার বইয়ের কথাকে গেলাম আমি? না নূহ নবীর বউ খারাপ, কি নামের নাম? আর ইয়াকুব আলাইহিস সালামের এক বউ খারাপ, 2 বউয়ের মধ্যে একটা বউ ভালো, বনিয়ামিন ইউসুফ যার পেটর থেকে হচ্ছে, আর 10টা যে মাল বাড়াচ্ছে ওই পেটর থেকে ওর মাও খারাপ। এগুলো সব তার সিরিয়াস, এটা আল্লাহ পরীক্ষার জন্যই দিছে, বুঝলেন? হ্যাঁ, আপনার মনে করছেন হুজুর থেকে আমি কি আগে হুজুর আসলে বিয়ে করার আগে? অনেক অনেক আছে ভাই, কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল বলতেছেন ফাতেমার স্বামী যখন খেদমত যাবে তখন স্বামীর খেদমত করবে, অতি ভক্তি অতিরিক্ত করা যাবে না, কারণ পুরুষ মানুষ সবসময় মেয়াদার শীষ থাকে। আচ্ছা আলুর দাম যে কমে গেল এই চিন্তা কি পুরুষের না বইয়ের? স্বামীর না বইয়ের? এখন আলুর দামই নাই, স্টোরত খালি সমানে ডাকতেছে, আলু লিভারি যাচ্ছে না, কত টেনশন লে শুতিছে, বউ খালি কোনা গুতা দিচ্ছে। কল যা চলতেছে আমার চিন্তা, এই সময় এলে ভক্তির দরকার নেই। কিন্তু আল্লাহ নবী বলেছেন স্বামী যদি চায় সঙ্গে সঙ্গে স্বামীর খেদমত করবা, এমনকি নফল ইবাদত যদি তুমি শুরু করো ফাতেমা, আর আলী যদি তোমাকে ডাকে সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দিবা। নফল নামাজের নিয়ত করছে আর হযরত আলী ডাকতে ফাতেমা, সাথে সাথে নামাজ বাদ দিয়ে স্বামীর কথার উত্তর দেওয়া লাগবে। নফল রোজা যদি রাখো ফাতেমা, স্বামী যদি তোমাকে কাছে পাবার চায় তুমি রোজা ভঙ্গ করে স্বামীর কাছে যাবা, আর স্বামীর হুকুম ছাড়া নফল ইবাদত করবা না। আমাদের গুলো কি করতে চায় বাবা, চিন্তা করেন ভাই। আমার মায়েরা যারা পর্দার অন্তরাল শোনেন, আল্লাহ নবী বলেন ফাতেমা শুধু সতীত্বের হেফাজত পর্দা করা
এর কোনো অক্ত নাই মা, এর কোনো সময় নাই, এটা 24 ঘন্টায় ফরজ। তার মানে বোঝা গেল নামাজের সময় আছে, রোজার মাস আছে, স্বামী খেদমত চাইলে খেদমত করা লাগবে, কিন্তু পর্দার কোনো সময় নাই। এটা 24 ঘন্টায় মেয়েদের জন্য আল্লাহ ফরজ করে কোরআনে বলেছেন, অকরানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনার ফাতেমার পর্দাকে আমি আল্লাহ কবুল করে ফাতেমার জন্য একটা ডিগ্রি নির্ধারণ করেছি। রাসূল বলে, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কি ডিগ্রি নির্ধারণ করলেন? আল্লাহ বলে, হাবিব আপনার ফাতেমাকে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিলাম। আপনারা বলেন যে এইটা কি নামাজের কারণে? এই ধরে এটা কি নামাজের কারণে? এইটা রোজার কারণে না, এটা স্বামীর খেদমতের কারণে না, এইটা কেবল মাত্র পর্দার কারণে। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল ফাতেমার কাছে এসে মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা বলে, বাবা আপনার মনে আনন্দ কেন? বলে, মা তোর জন্য আল্লাহ জানাইছে তুই পর্দা কেমন ভাবে গ্রহণ করেছিস মা, তোর পর্দা দেখে আল্লাহ খুশি হইয়া তোকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করে দিয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা পর্দাকে যখন আল্লাহ এমন ভাবেই ভালোবাসে, আমি যত বিপদের মধ্যে থাকি না কেন আমি পর্দা হারা কোনোদিন হতে পারবো না। একদিন কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে এসে দরজায়, কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করতে এসে বাড়ির দরজায়। কারণ যে মেয়েটা জান্নাতের নেত্রী তার সঙ্গে একটু দেখা করলে লাভ আছে না নাই? কিন্তু দরজা বন্ধ। দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। এক মেয়ে ডাক দেয়, বলে, বাবু তোমার নাম কি? বলে, আমার নাম হলো হোসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে রে তো ফাতেমার ছেলে রে। তখন বলে, মা বাবা আমরা একটু তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি কি একটু ব্যবস্থা করবা? তোমার মায়ের সঙ্গে আমাদের দেখা করানো। তো হোসেন বলতেছে, আপনারা কোনো টেনশন করতে করেন না, আমি আসতেছি। এই কথা বলে হোসেন খেলাধুলা বাদ দিয়ে মারছে দৌড়। দৌড় মারছে, যেই ঘরে প্রথম পা দিছে ওই ঘরে বসে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছে এমন একটা আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো বাবা যে ঘরে কোরআন তেলাওয়াত করতেছে ওই ঘর টপকে ফাতেমার ঘরের দরজা যাওয়া লাগে। তো হোসাইন বাবা না দেখে, বুঝছেন, বাবা দিয়ে খেয়াল না করে দৌড়ে যা, মাও যে ঘরত আছে ওই ঘরের দরজা যেই গেছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত করে, এই হোসাইন বাইরে খেলাধুলা বাদ দে, মায়ের ঘরের দরজা কেন? হোসেন বলতেছে, আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সাথে দেখা করবে, তো আমার মাও তাদের সাথে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি মায়ের দরজা। হযরত আলী বললেন, তোমার বয়স কত? তো হোসেন বলতেছে, আমার বয়স আমি জানি, তো এই জন্যই তো কাটতে দিছে, কারণ এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। সুবহানাল্লাহ। সন্তান যখন বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না, আবার মেয়ে যখন বড় হবে যখন তখন বাবাও মেয়ের ঘরে ঢুকতে পারবি। কথা কন না কেন? পারবে। আমি আমার মেয়েদেরকে 2.5 বছর, ভাই 2.5 বছর, আমার 3টা মেয়েকে 2.5 বছর পর্যন্ত আমার বুকের উপর ঘুম পাড়াচ্ছে। আমার বউ মাঝে মধ্যে আমারে কয়, আপনি ওয়াজ করে এসে ঘুম পাড়বেন, বাচ্চাকে বুকের উপর নিয়ে ঘুম পাড়ান। আমি বললাম যে এই জন্যই ঘুম পাড়ায়, এরা যেন বলবার না পারে যে আমাকে আমার বাপের ছেলে নাই দেখে আমার বাপ দেখবার পারে, এই কথা যেন বলবার না পারে। মানে এত আদর সোহাগ দেয় ওদেরকে লালন পালন করছি, এখন কোনো কিছু দরকার হলে আমার কাছে আর আসে না, ওর মায়ের কাছে ঘ্যান ঘ্যান করে। আমি তোর মাও কার থেকে টেকা লাগে, তো সরাসরি হেড অফিস একটা মেয়েও আসে না, একটা আসে না। আমি বললাম, মা মা তোর মা তোদের কাছে গল্প করেনি? আমি তোদেরকে এত লালন পালন করে বড় করছি, মা আয় আয়। খুব ভালো করে দেখলাম দেখি 3 জন আসে মাটির দিকে তাকে আছে।
আমি বললাম বাপের মুখের দিকে তাকালে সব হয় পাগলি, আমার দিকে পর্দা করা লাগবে, আমার দিকে থাক। আমি বললাম তোর কি কয় টাকা দরকার? কিছুই কয় না ভাই। আমি 3 জনকে 300 টাকা দিয়ে বললাম মা হয়েছে? বড় মেয়ে বলতেছে সেটা আপনার বিবেচনা। আমি তখন বুঝলাম হয়নি। তখন 3 জনকে আবার 100 করে দিয়ে বললাম মা এখন খবর কি? মেয়ে তো মেয়ে বলতেছে তো আপনি বোঝেন। তখন চিন্তা করলাম হয়নি রে। তখন আবার 100 করে 3 জন হাত দিয়ে বললাম মা এখন খবর কি? আলহামদুলিল্লাহ। 3 জন হাসতে হাসতে যখন বাইরে গেল আমি চিন্তা করলাম মেয়েরা বাপের কাছে এইভাবে টাকা চায়, ছেলেরা কিভাবে চায়? আমার তো ছেলে নাই, কিন্তু তার বড় ভাইয়ের আছে। ভাইয়ের কাছে গেলাম ভাই আপনার মেয়েও দিছে ছেলেও দিছে, তো আপনার ছেলেরা কিভাবে টাকা চায়? তার বড় ভাই রাগ করে বলতে শালার লাগবে 106,000। একের সরাসরি বলতে শালার লাগবে 106,000। তখন আমি কইলাম আল্লাহ রে, এই ছেলে না হয় তো ভালো হচ্ছে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, মেয়েরা বাবাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু সেই মেয়ে যখন বড় হবে বাবা ইচ্ছা করলে মেয়ের ঘরে ঢুকতে পারবে না। আবার ছেলে যখন বড় হবে ছেলে ইচ্ছা করলে মায়ের ঘরে ঢুকতে পারবে না। আলী বললেন হোসাইন এখন তোমার যে বয়স হয়েছে, তুমি যদি ঘরের মধ্যে ঢোকো আর তোমার মা যদি একটু বেসাইজ হয়ে থাকে, তোমাকে দেখলে তোমার মা বিব্রত অবস্থায় পড়তে, এই জন্যই তুমি ঘরের মধ্যে ঢুকতে পারবে না। তুমি যদি ঘরের মধ্যে ঢুকতে চাও, ওই মেয়েদের জন্য যেমন অনুমতি নিবার আইছো, তোমার জন্য অনুমতি লাগবে। বরং দরকার নাই, তুমি আসো। হোসেনকে কাছে ডাক দেওয়া হলো। আলী বললেন ধর। কি ধর? যে কোরআন হযরত আলী পড়তেছে এই কোরআন ছেলেকে বললেন ধর। হোসেন বলতেছে দেন দেন দেন। আলী আসমানের দিকে তাকাই বলে আল্লাহ আল্লাহ, কি ছোট বাচ্চাকে কোরআন ধরবার কথা কয় দেন দেন। বিশ্বাস করেন আমার মাদ্রাসার দিকে ছোট ছোট বাচ্চা আছে, যদি বলি কোরআন ধর দেন দেন, একটা প্রাইমারি যায় কোন তো ধর ধরবি। এই কোরআন ধরবার গেলে লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। কারণ হাসান হোসাইন এমন দুইটা সন্তান, এরা জন্মসূত্রে পবিত্র হয়ে জন্ম নিয়েছে। লিল্লাহে তাকবীর। কারণ তাদের এমন মা এমন বাবা। মা হলো জান্নাতি নারীদের নেত্রী, আর বাবা হচ্ছেন আসাদুল্লাহিল গালিব, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা। এমন বাপ এমন মা, যার কারণে সন্তান দুইটা পবিত্র হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। আলী বলতেছেন ধর দেন। হোসেন হাতে কোরআন দিয়ে হযরত আলী এখন ফাতেমার ঘরে ঢুকতেছে। আপনারা বলেন তো, যে লোকটা বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না, সেটা কে? বাপ ঢুকতে, মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? কথা কয় না রে বারে। ছেলে ঢুকতে মায়ের ঘরে, কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো কেন লাগবে না? এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। স্বামী বইয়ের ঘরে ঢুকতে, বউ স্বামীর ঘরে ঢুকতে কোনোই অনুমতির দরকার নাই। হযরত আলী দরজা খুলে ফাতেমার ঘরে যেই মাত্র ঢুকছে, তাকায় দেখে ফাতেমা ঘরের ভিতরে অন্দর মহলে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েরা যারা আছে তারাও একটু গুরুত্ব দিয়ে শোনেন। ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, আর বাম হাতে জাতা ঘুরেছে। হযরত আলী অন্দর মহলে ঢুকে দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন নিয়ে কোরআন তেলাওয়াত করে, আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই কোরআন তেলাওয়াত করা মাত্রই ফাতেমা কোরআন তেলাওয়াত বাদ দিয়া, জাতা ঘুরান বাদ দিয়া দৌড়ে এসে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা দিয়েছে। আলী বলতেছেন ফাতেমা
তুমি তো কোরআন তেলাওয়াত করতেছো, তুমি জাতা ঘুরাইতেছো, তুমি সেইগুলো বাদ দিয়ে দৌড়ে এসে আমার কপালে চুমা দিলা। ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন স্বামী যখন বইয়ের কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একটা মাত্র কাজ হলো স্বামীকে খুশি করা। যে মেয়েটা জান্নাতি নারীদের নেত্রী, সেই মেয়েটা কি বলতেছে, স্বামী যখন বইয়ের ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম আল্লাহ হারাম করে দিবে, একমাত্র কাজ কি? স্বামীকে রাগ করান না খুশি করা? তো জোরে কর না কেন? আপনার মনে হয় এটা কি আমার কথা বলতেছি না ইসলামের কথা বলতেছি? স্বামীকে খুশি করে কে বলতেছে? ফাতেমা বলতেছে। যে মেয়েটাকে আল্লাহ জান্নাতে নারীদের নেত্রী বানাইছে সেই বলতেছে স্বামী যখন বিবির কাছে আসবে তখন স্বামী বিবির উচিত হলো স্বামীকে খুশি করা। ওগো স্বামী, আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত বাদ দিয়ে এই সময় ঘরের মধ্যে ঢোকার কারণ কি? বলে, ফাতেমা তুমি জানো না, আমি ঢোকার আগে হোসাইন ঢুকবার চাইছিল, কিন্তু আমি হোসাইনকে ভিতরে না ঢুকতে দিয়া তার হাতে কোরআন শরীফ দিয়ে আমি নিজেই তোমার ঘরের মধ্যে ঢুকেছি। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, আল্লাহ, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। কি বুঝলেন? ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যাদের ছোট শিশু বাচ্চার হাতে কি থাকবে। আপনাকে রেগুলার হাতে কি আছে? প্রাইমারি যে পেটা দিচ্ছেন দেননি? আপনার বেগুনা মাসুম বাচ্চা 5-6 বছরের বাচ্চাকে প্রাইমারি দিলেন, প্রাইমারি যাওয়ার পরে স্যারেরা কি শিখাচ্ছে? একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি টিয়াটা সূর্য মামার বিয়াটা। আপনার বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? পরের পৃষ্ঠায় আবার কি আছে? আইরে আই টিয়ে নাই ভরা দিয়ে না লেগালো বোয়াল মাসে। এলে লেখাপড়া ক্লাস 2 এর ছাত্র পিঠের উপর ব্যাগ লে খাড়া হয়ে পেশাব করতে করতে 40 লিখছে। ভাই আমার বেলকনিতে দেখতেছি ওই যন্ত্র ধরে, বুঝলেন, 40 লিখছে রে পেশাব দিয়ে। সময়ের শপথ, কি একটা সময় চলতেছে চিন্তা করেন। এটা দেখার পরে আমি তো যেই কষি মারছে তো আমি দৌড়ে গিয়ে ধরে বললাম, কে রে কি করলি? চাচা দোয়া করেন 100 লেখার চান্সে আছে। মানুষ 100 লিখি, কিন্তু তাকে পেশাব কম থেকে 40 লিখছি। একদিন 1 লেখে 2 শূন্য দিবার পারলে আমি 700। আমি বললাম, কোন ক্লাসে পড়িস? 2 এ পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর ছাত্রকে শিখাইনি? পাগলা বসে থেকে পেশাব করা লাগে রে, দাঁড়ায় করা হয় না। ও তখন বলে, চাষাবে কি কয়, প্রাইমারি পেশাবখানার যার দিকে আমার সারি খাড়া হয় পেশাব করে, ওর সারি খাড়া হয় মারে, তাহলে কি করবি? শরম করে না মাসুম বাচ্চাকে আপনি নিজের ইচ্ছায় পায়ে কুড়াল মারতেছেন, আপনি ইচ্ছা করে আপনার সন্তানের পায়ে কুড়াল মারতেছেন, এই সন্তান আপনাকে ছাড়বি? ফাতেমা আসমানের দিকে তাকায় কি বলতেছে? আল্লাহ, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যাদের শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ওগো স্বামী, হুসাইন ঢুকতে চাইছিল, তাকে আপনি কোরআন দিয়া আপনি নিজে ঢুকলেন, কারণ কি? আলী বলতেছেন, দরজায় কতগুলা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি কি তাদের সঙ্গে দেখা করবে কিনা এইটা জানার জন্য আমি হোসাইনকে বাদ দিয়ে ঘরে ঢুকলাম। ফাতেমা বলে, স্বামী গো, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কি কইলা? মেয়েরা তোমার সাথে দেখা করবে, মেয়েরা মেয়ে মানুষের সাথে দেখা করবে, এখানে আবার পর্দা কি? ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। সুবহানাল্লাহ। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, আপনি সবচাইতে জ্ঞানী। কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী, বলেন সুবহানাল্লাহ। আবু বকর যখন মদিনার খলিফা ছিল ওই সময় শিক্ষামন্ত্রী ছিল হযরত আলী। ওমর ফারুক যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। তার মানে কি বুঝতেছেন, জ্ঞান কম না বেশি? এই জন্য ফাতেমা কি বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন।
সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ফাতেমা পর্দা বিষয় তুমি আমার চাইতে কি বেশি জানো? এখন তুমি বক্তা আর আমি শ্রোতা হওয়ার চাই। হযরত আলী বসে গেছে, এবার ফাতেমা পর্দা বিষয় ওয়াজ করতেছে। গো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করবে, আপনি কি তাদের চেনেন? একজন লাভ দেওয়ার কাছে না, যদি বলতো আপনি কি তাদের জানেন, তাহলে কিন্তু উত্তর সহজ। কিন্তু যখন বলেছে আপনি কি তাদের চেনেন, কি মনে করতেছেন? একদিন খালি আমার বউয়ের কাছে গল্প করছি যে আমার ছোট ভাইয়ের বউ ভালোই দেয়, খালি এই গল্প করাতে আমার বউ আমার কাছে উঠে গেল। আমি বললাম কি হলো? আপনি কবে থেকে লুচ্চা হলেন? আপনার ছোট ভাইয়ের বউ সুন্দর, একটা আলেম হয়ে আপনি কেমনে দেখলেন? আমি সেই দিন কান ধরে তওবা করছি, আমার বউয়ের কাছে কোনো মেয়ে কেমন এটার জীবনেও কমো না, দেখলেও কমো না। হাসতেছেন, নিজের বউয়ের কাছে আমি হুরের গল্প করে ধরা খাবি মানে? আল্লাহ আমাকে জান্নাত, এই যে আমার আগে বক্তা ওয়াজ করলো না, বেহেশতে গেলে হুর পাবেন, এই হুরের গল্প করতে সূরা বুরুজের মধ্যে আছে হুরের চোখ কেমন হবে, হুরের ঢপ কিরকম হবে, খালি এর চোখের থেকে মুগত গেছি ভাই, আর যাবারই পারিনি, নাকত যাইনি, ঠোঁটত যাইনি, এদিকে না যাতি বউ দিকে বালিশ বগলের মধ্যে নিয়ে যাচ্ছে, কোথায় যাবে? হুললে থাকেন, আমার কি দরকার? একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়ের একটু গুরুত্ব দেন। ফাতেমা বলতে স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়ায় আছে আপনি কি তাদের চিনেন? আলী বলতেছেন, ফাতেমা এই দুনিয়াতে একটা মেয়েকে আমি চিনি, সেইটা হলো আমার হাসান হোসেনের মা। আমার হাসান হোসেনের মা ছাড়া আমি পৃথিবীর কাউরে চিনি না। সঙ্গে সঙ্গে ফাতেমা পায়ের বুড়া গুলে ভর দিয়ে আর একটা চুমা ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা যখন স্বামীর দুই ভুরুর মাঝখানে চুমা খাবে, ওই মেয়েদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব হবে। আপনার তো সুবহানাল্লাহ ঠিক হলেন, কিন্তু এক মেয়ে আমার কাছে স্লিপ দিতে, হুজুর খবরদারি অর্জন করেন না, দুই ভুরুর মাঝখানে চুমা খাবার গেলে আমার পেট খারাপ হবে, কারণ আমার স্বামী দিয়ে বিড়ি খাওয়া খায়, আর ভুরু পর্যন্ত যাওয়া তো দূরের কথা, ঘরের মধ্যে ঢুকলি মানে ভোগরা পাটা ঢুকছে। আচ্ছা, ভুরু চুমা খাবার গেলে কি ডেঙ্গা যাওয়া লাগবে কোন তো? যে লোকটা বিড়ি খায় কোন তো আর গায়ের কাপড়ের গন্ধ আছে না? কথা কন না কেন ভাই? ওই যে ঘর থাকে, সেই ঘরও গন্ধ। আসলে বেয়েরা কত কষ্ট করে এই বিড়ি খোর স্বামীর সাথে থাকতে। মনে কষ্ট নিয়েন না ভাইজান। এই জন্য বিবির কাছে যখন ঘুমাতে যাবেন মেসওয়াক করবেন, শোয়ার সময় মেসওয়াক করা, ঘুম থেকে উঠে মেসওয়াক করা নবীর সুন্নাত। মানে যখন ঘুমাতে যাবেন তখন মেসওয়াক করবেন, আবার যখন ঘুম থেকে উঠবেন তখনও মেসওয়াক করবেন। এই দুই সময় মেসওয়াক করা, 5 ওয়াক্ত নামাজের সময় ওযুর পূর্বে মেসওয়াক করা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না কেন? দৈনিক 7 বার যদি আপনি দাঁত ঘষেন, আপনি বলেন তো আপনার মুখের দুর্গন্ধ থাকতে পারে? এজোরাকান পারে? বিড়ি খাইলেও তো গন্ধ যাবে। যদি আপনি বিড়ি খাওয়ার পরে বড়ই পাতা খান, কিছুক্ষণ বড়ই পাতা চাবায় চাবায় এক গিলাস গরম পানি খাইলে আপনার মুখের বিড়ির দুর্গন্ধ থাকবে না। তাই বলে আমি বিড়ি খাওয়া হালাল করতেছি না, কারণ বিড়ি এমন একটা জিনিস, এইটা আপনি কুত্তার সামনে দিবেন, কুত্তা একটা বারও তাকাবে না। তাকাবে? যখন তাকাবে, তাকাবে না। এই সামনে নির্বাচন আসতেছে, এখন তার বিড়ি নিবে না, এখন সিগারেট নিবার যাবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, আমার মায়েরা শোনেন। আলী বলতেছেন, ফাতেমা একমাত্র হাসান হোসেনের মা ছাড়া আমি দুনিয়ার কাউরে চিনি না। ফাতেমা বললেন, স্বামী গো, তাহলে যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, ওই কয়টা মেয়েদের মধ্যে একটা মেয়ে যদি বেপরদা হয়, সমস্ত মেয়েরাই ভালো, যে কয়টা দরজার দাঁড়িয়ে আছে সবাই ভালো, কিন্তু একটা মেয়ে হলো বেপরদা। আপনি বলেন তো ওই মেয়েদের সঙ্গে ওই বেপরদা মেয়ে যদি আমি ফাতেমাকে দেখে, তাহলে ফাতেমার চোখের সাইজ, ফাতেমার মুখের সাইজ, ফাতেমার দাঁতের সাইজ অন্য কোনো পুরুষের কাছে ওই মেয়েটা যদি বলে দেয়, কারণ বেপরদা মেয়ে যারা শয়তানের গোডাউন, তারা বেপরদা নারী যারা শয়তানের যানবাহন, তারা আমার সঙ্গে বলা লাগবে, বেপরদা নারী যারা শয়তানের যানবাহন। কর না কেন? বেপরদা নারী যারা শয়তানের যানবাহন, তারা বেপরদা নারী যারা শিলা কলা থারা, একই গাছের কলা, এক গামলায় চোষাওয়ালা, এক গামলায় শিলা। আপনি টাকা দিয়ে কোন কলা কিনবেন? যদি কলা হলো ভাই একই গাছের কলা,
ভাই এদের শিলা আছে রে, তুই কি শিলা খাস না? শিলাই তো খাই, আগে থেকে শিলা আছে। বলে খাবো না, আমি খাওয়ার আগেও খাসি। কোরআন বলতেছে, আল্লাহর শপথ করে বলতেছে কেউ খাইনি। বলে তোমার চোখত পড়ে নাই ধুলা বালি মশা মাছি খাইয়া আমার খাওয়ার কোনো চান্স নাই। বেপরদা নারী যারা ওদের সবাই খাসে, সবাই খাসে। একটা মেতর খাসে, একটা ভ্যানওয়ালা খাসে, একটা ফেরওয়ালা খাসে, একটা ফকির পর্যন্ত খাসে। কথা কন না কেন খাইনি? এটা কার গৌরে? একটা মেতর গ্রামের মতো পায়খানা ছাত্ররা আছে বেপরদা নারীদের, এটা কার গৌরে? একটা ফকির ভাই ন্যাংরা ন্যাংরা হাঁটে, এটা কার গৌরি? একটা ভ্যানালা অটো ভ্যানালা ব্যাপারের দিকে ওইও খাসে। এই যে 4-5 জন খাসে, রাত্রে স্বপ্নে সবার কাছে গেছে। স্বপ্নে স্বপ্ন দোষ হয়, বুঝার পার না? আজকে যুবকদের স্বপ্ন দোষ হয়, এটা কি পর্দানিশীর হয় না ব্যাপারদার হয়? এ জোরে খোয়া লাগবে, কার হয়? তা আপনার বউ আপনি একলা নিয়ে থাকেন, অপর ঝলক দিবেন কেন? একলা যদি বউকে লিবার থাকেন তাহলে পর্দার মধ্যে রাখা লাগবে, কেউ চান্স পাবে না। জোরে কোন কথা ঠিক না? আমার মায়েরা মনে কষ্ট নিয়েন না, একটু ফরজের কথা শুনেন, পর্দার কথা। ফাতে বললেন, স্বামী গো, এমন পর্দা আমি করেছি যেই পর্দা করার কারণে আল্লাহর নবী আমার বাবা আমাকে খোঁজ খবরই দিল, আল্লাহ আমাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। একটা মেয়ের কারণে আমি পরপুরুষের কাছে বেপর্দা হবার পারবো না। পুরুষ সরাসরি না দেখলে কি হবে? বেপর্দা নিয়ে মেয়ের সামনেও ফাতেমা পর্দা করা ফরজ করেছে। সুবহানাল্লাহ কর না খায়। এই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল কখন? যখন সূর্যের আলো ছিল তখন বিদায় নেয়নি, আল্লাহর কাছে বলেছে আল্লাহ পর্দার মধ্যে ফাতেমার মৃত্যু দিও। পর্দার মধ্যে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবার পর্দার মধ্যেই তাকে দাফন করা হলো। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমিয়েছিল তখন ফাতেমার স্বামী আল্লাহকে বললেন, আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এ দোয়া করার পরে সামনে তাকায় দেখে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিচ্ছে, সেই নতুন কবর নাই। ফাতেমার কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া, ধরে বলেন কি ডিগ্রি? জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন 3 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হক কথা বলা লাগবে, হক পথে চলা লাগবে। 50 বছর কোরআনের হক কথা যিনি বাংলার জমিনে তাফসীর করেছেন, আপনার বলেন তো তার নাম কি? আল্লামা সাইদি। জোরে কোন নাম কি? অত দেলোয়ার কন্যা বারে আল্লামা সাইদি, এইটুকু বললে অসুবিধা আছে ভাইজান? আপনার বলেন তো বাংলাদেশের সমস্ত বক্তার কথা যদি এক পাল্লায় দেওয়া হয় আর আল্লামা সাইদি হুজুরের কথা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, কার কথার ওজন বেশি হবে? যিনি এত কোরআনের হক কথা বললেন সেই মানুষটাকে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো। জেলখানায় বন্দি করে রাখার পরে হাসিনার স্বাদ যখন মিটলো না, এরপরও তাকে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো। আপনার বলেন তো সে কি যুদ্ধ অপরাধী? সে কি মানুষ খুন করছে? সে কি নারীদের ইজ্জত নষ্ট করছে? এরকম নানা রকম ফাত্রামো কেস দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী করলো। অথচ আল্লাহ কোরআনের মধ্যে হক কথা বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে আলেম বান্দারা। আপনার বলেন তো হযরত আলী ছোট আলেম না বড় আলেম? তাহলে হাসিনার তদন্ত ঠিক না আল্লাহর কোরআনের তদন্ত ঠিক? অথচ এই কোরআনের তদন্ত থাকার পরেও তাকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করলো। তার একটাই মাত্র দোষ ছিল, সে হক কথা বলেছে এবং কোরআনের হক দল করেছে। কথা বল না কেন? আজকে বাংলাদেশে বহু ইসলামী দল বাড়াইছে, বহু ইসলামী দল বাড়াইছে। আমাকে বলে হুজুর ইসলামী দলের মধ্যে হক দল কোনটা, কোন দলটা সবচাইতে হক? আমি বললাম যেই দলের বিরুদ্ধে বাতিল সোচ্চার সেই দলই হলো হক দল। আপনার বলেন তো যত ইসলামী দল আছে কোন দলকে বাতিল বাংলাদেশ থেকে মিটাবার চাই? ওই দলটাই হলো আল্লাহর হক দল। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াতাওয়াসাউ বিল হক।
হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে, প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগতে পারে। আমরা যারা মুসলমান এখানে যারা বসে আছি ভাইজান, আমাদের মরা লাগবে। এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের নাই। আমরা সবাই বলেছি বাড়ি যাওয়ার গ্যারান্টি আমাদের। তাহলে হক দল কারা কারা করবেন? আল্লাহকে একটু হাত দেখান, আমার আল্লাহ একটু হাতটা দেখুন ভাইজান সবাই। লিল্লাহে তাকবীর। কুল হাত নামান। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সারাদিন দোয়া করতেছে আল্লাহ অন্ধকার মুক্ত করো, আমাদের অন্ধকার ভালো লাগতেছে না আল্লাহ, আল্লাহ এই অন্ধকার দূর করে দাও। সারাদিন দোয়া করতেছে অন্ধকার বসে, কিন্তু আলো হয় না। হঠাৎ এক ব্যক্তি লাইট জ্বলাইছে, কি জ্বলাইছে? দোয়া করতেছে আল্লাহ অন্ধকার দূর করে দাও আল্লাহ, কিন্তু আল্লাহ অন্ধকার আরো বেশি দেয়। কিন্তু যেই লাইট জ্বলাছে সব দোয়া কেরে অন্ধকার ঘুরে গেল। কেরে পাগলা, অন্ধকারে দূর করুন, দোয়া করা লাগবে না, তো লাইট জ্বলানো লাগবে। আপনার বলেন তো সেই লাইটের নাম কি? আরো জোরে। এই কোরআনকে বলা হয়েছে নূর, এই কোরআন হলো আলো। এই হক কথাটা সবাই থাকতে হবে, বলতে হবে ভাইজান। এরপরে 4 নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করা। আমি 4 নম্বর বিষয় বলার আগে উম্মে সালমার কথাটা বলি, না বললে আপনারাই বলবেন হুজুর ওয়াদা দিয়ে ওয়াজ করলো না। আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি। আর এই ওয়াজ, আজকের ওয়াজ হলো এই বছরে আপনাদের এলাকায় হলো শেষ ওয়াজ, আমার শেষ ওয়াজ। আমি কিন্তু অনেক ওয়াজ করছি, কিন্তু আজকে কি এলাকায় শেষ ওয়াজ। সামনে আবার রমজান মাস আসতেছে, তো অদ্দূর পর্যন্ত নবী দোয়া করছে বাল্লিগ না রমাদান, রমজান পর্যন্ত হায়াত বেড়া দাও। তা আমার আবার কি হায়াত এতই বেশি? নিজেই গেলেন। উম্মে সালমা বলতেছে আমাকে বিয়ে করতে গেলে আমার 3টা শর্ত পুরা করা লাগবে। রাসূল বললেন দরকার হলে 3টা শর্ত পুরা করো, আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন রাসূল বলে উম্মে সালমা তোমার শর্তগুলো বলো। উম্মে সালমা বলে ইয়া রাসূলুল্লাহ আমার 1 নম্বর শর্ত হলো, আমার 1 নম্বর শর্ত হলো আমার পূর্বের স্বামী জান্নাতি। কারণ আমার পূর্বের স্বামী হচ্ছে আপনার সাহাবী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু শব্দ থাকবে তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার স্বামী আবু সালমা আপনার সাহাবী, সে দুনিয়া থেকে বিদায় নিছে, বিদায় নেওয়ার কারণে সে তো জান্নাতি হয়েই গেছে কোরআনের আয়াত অনুযায়ী। ওগো নবী, আপনি হলেন শ্রেষ্ঠ মানুষ, আপনি হবেন জান্নাতি।